26 মার্চ ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আর ম্যাচ পূর্বক সংবাদ সম্মেলনে ভিয়েতনামের হেড কোচ কিম সান সিক বললেন, আগের থেকে বাংলাদেশ টিম অনেক শক্তিশালী, বিশেষ করে বিদেশে খেলার ফুটবলারদের অন্তর্বর্তীর কারণেই বাংলাদেশ দলটা অত শক্তিশালী হয়েছে। ইংল্যান্ড থেকে দলে যুক্ত আমজা চৌধুরীকে নিয়ে রীতিমতো গবেষণা শুরু করে দিয়েছেন স্বাগতিকরা। কোচ কিম বলেন, আমজার শক্তির জায়গাগুলো মোকাবেলা করতে তার খেলার ভিডিও বিশ্লেষণ করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের কোচ আবের কাবেরা স্বীকার করেছেন, বিদেশি ও বংশোদ্ভূত ব্রাজিলিয়ান ফুটবলার থাকায় তাদের দলটিও শক্তিশালী। এছাড়াও বাংলাদেশের ম্যাচে অভিষেক হতে যাচ্ছে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত মিডফিল্ডার হোয়ান হেনের। এছাড়াও রয়েছে ফ্রান্সের বয়স ভিত্তিক দলের ফুটবলার লেফট ব্যাক খেলা জেমস ফেন্ডিক। এছাড়া ভিয়েতনাম বংশোদ্ভূত ব্রাজিলিয়ান ফুটবলার স্ট্রাইকার রাফায়েল সং নামের জার্সিতে সবশেষ 6 ম্যাচে 8 গোল করেছেন। সবশেষ আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে, কে আগামীকালকে জিতবে? কমেন্ট বক্সে জানিয়ে যান। আপনাদের একটি প্রশ্ন, কিভাবে ম্যাচটা লাইভ দেখবেন? টি স্পোর্টস অফিসিয়ালভাবে জানাইছে না, আশা করা যায় টি স্পোর্টসও দেখাবে। মোবাইলে এই অ্যাপসটা ডাউনলোড করে এই অ্যাপসটার মধ্যে ফুটবল ম্যাচটা দেখতে পারবেন, বাংলাদেশ ভার্সেস ভিয়েতনাম।